অ্যাজ আ নার্সিং স্টুডেন্ট হিসেবে আমার আপনার কাছে প্রশ্ন, আমাদের নার্সিং সেক্টরটাকে ডেভেলপ করার জন্য আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে কি কি পদক্ষেপ নেবেন অ্যান্ড এই রিলেটেড পরিকল্পনা কি আপনাদের? ধন্যবাদ। আসলে জাতির কিছু মৌলিক জায়গা আছে, পিলার আছে। একটা সুস্থ জাতি গঠনের জন্য স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করতে হয়। আমাদের দেশের এই সেবাটা নড়বড়ে এবং কোনো কনফিডেন্স নাই মানুষের। আপনারা দেখেছেন 19 জুলাই আমি একটা র্যালি অ্যাড্রেস করতে গিয়ে পড়ে গেছিলাম, আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, আবার পড়ে গেলাম। তারপরে আমি চিন্তা করলাম আই হ্যাভ টু ফিনিশ মাই জব। আমি বসে বসে অল্প কিছু কথা 7 মিনিট বলার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক আমাকে দান করেছে। এরপরে আমার যখন ডায়াগনোসিসের জন্য একটা প্রসিজিওর ফলো করতে হলো, তখন আমি দেখলাম যে ওই দিনের আমার পড়ে যাওয়াটা এটা করোনারি মানে হার্টের মানে কজ না, এটা ছিল মূলত সিভিয়ার ডিহাইড্রেশনের কারণ। কিন্তু ইনসিডেন্টালি ধরা পড়লো যে আমার হার্টে 5টা ব্লক আছে এবং ব্লকগুলো আবার ক্রিটিক্যাল নেচারের। এটা স্টান্টিং বা রিং পরানোর মতো না, এটাকে বাইপাসে যেতে হবে। তা আমার বন্ধু বান্ধব, আপনজন, আত্মীয় স্বজন, পরিবারের সদস্য সবার ডিজায়ার ছিল আউটসাইড দ্য কান্ট্রি আমাকে ট্রিটমেন্ট নেওয়া দরকার, যেহেতু ক্রিটিক্যাল সমস্যা। আমি একটু খোঁজখবর নিলাম যে এই ক্রিটিক্যাল সমস্যার এই দেশে সমাধান হয় কিনা। তা আমি জানলাম হয়। আমি বললাম নো, আই উইল নট গো আউটসাইড, আমি এখানেই থাকবো। কারণ আমরা মানুষের জন্য কথা বলি, কাজ করি। 18 কোটি মানুষ যদি অসুস্থ হয় তাদেরকে কি আমরা বিদেশে পাঠিয়ে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো? আর কেনই বা আমি করতে যাব এই কাজটা? এটা আমার একটা দেশ। আমার দেশে কেন বিদেশের স্ট্যান্ডার্ডের স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে কেন উঠবে না? সার্ভিস স্ট্যান্ডার্ডটা কেন সেটা হবে না? এই জায়গাটাকেই আমাদের দেখা দরকার, অ্যাড্রেস করা দরকার। তখন আমি বললাম যে আমি আমার ট্রাস্ট আমার দেশের উপরে, চিকিৎসা ব্যবস্থার উপরে আমি রাখতে চাই। আমাকে যখন টেবিলে নেওয়া হয়েছে, আমি আমার চিকিৎসকদেরকে বলেছি আমি এটা বিশ্বাস করি না যে আপনারা আমাকে সুস্থ করে দিতে পারবেন। আমি বিশ্বাস করি সুস্থতা অসুস্থতা আল্লাহর হাতে। আপনি আপনার চেষ্টাটা করবেন সর্বোচ্চ। তবে যদি আমি বেঁচে যাই আপনারা মনে করবেন না যে এটা আপনাদের সফলতা। আপনারা ধরে নেবেন এটা আপনাদের দায়িত্ব ছিল, দায়িত্ব পালন করেছেন। আমি যদি দুনিয়া থেকে চলে যাই কোনো প্রেশার নেবেন না। আপনাদেরকে কেউ বলবেন না ভুল চিকিৎসায় অমুক মারা গেছেন। এই পথ আমি বন্ধ করে এসেছি, এই ক্যাম্পেইন করেই আমি এখানে এসেছি। তারা ধরে নেবে যে আমার হায়াত এখানেই শেষ, আমার আল্লাহ আমাকে তুলে নিয়ে গেছেন। এটার জন্য আপনাদের কোনো লায়াবিলিটি থাকবে না। এরপরে তাদেরকে বললাম আমি তো টেবিলে চলে এসেছি, এই হসপিটালের কর্তৃপক্ষের সাথে আমার ইন্টারাকশন হয়নি। আমার চিকিৎসা শেষে আমি সুস্থ হই অথবা মারা যাই, উভয় অবস্থায় যে বিল আসবে এটাতে আমি কোনো ডিসকাউন্ট ডিজায়ার করি না। তারা বললেন কেন? আপনি তো আমাদেরই একজন, চিকিৎসক সমাজের একজন, আমরা তো আমাদের নিজেরটাও স্যাক্রিফাইস করতে পারি। বললাম ওয়েল, আমি এটাকে ওয়েলকাম করব ফর নট ফর মি, বাট যে ডিজায়ার করে সেই রকম ডিজার্ভিং পিপুলকে ওটা আপনারা করেন, আমার জন্য এটা লাগবে না। আমি বাজেট সেভ করার জন্য বাংলাদেশের চিকিৎসা নিচ্ছি না, আমি আমার নিজের আস্থার জায়গা তৈরি করার জন্য আর আপনাদেরকে আস্থাশীল করার জন্য আমি এখানে চিকিৎসা নিচ্ছি। তবে যদি আপনারা আমাকে জোর করে ডিসকাউন্ট দিতে চান, তার প্রতিবাদে 2 দিন বেশি থেকে ওই 2 দিনের বিলও আমি দিব, এর জন্য আপনারা দায়ী থাকবেন। বি কেয়ারফুল, আমাকে এটা করবেন না। আল্লাহ আমার সামর্থ্য দিয়েছেন, আমাকে করবেন কেন? যার নাই তার জন্য করবেন। আমি ডাক্তারদের কাছ থেকে যে ফিডব্যাক পেয়েছি, অনেকে বলেছেন যে সর্দি কাশির জন্য আপনাদের লেভেলের অনেক মানুষ বিদেশে দৌড় দেয়, আপনি এত বড় ডিসিশন এখানে নিয়েছেন, এটা আমাদের কারেজকে বাড়িয়ে দিয়েছে, আমাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছে, আমাদের আস্থাকে বাড়িয়ে দিয়েছে। আমি বলছি যে আমি কি মানুষ? আমি তো আপনাদেরকে টেবিলেই বলেছিলাম যে আমাকে আলাদা আইডেন্টিফাই করবেন না, ফরগেট অ্যাবাউট হু আই এম। আমার আইডেন্টিটি আপনি ভুলে যান। যদি আপনি না বলেন আপনি মাথায় এক্সট্রা প্রেশার নেবেন, আমার ক্ষতি করবেন না। আপনি 10 জন অর্ডিনারি পেশেন্টের মতো আমার মুখের দিকে না তাকাই, আমার বুকের দিকে অপারেশন একদম ঠান্ডা মাথায় জুড়ে সুরে চালাবেন। হায়াত আল্লাহর হাতে, সুস্থতাও আল্লাহর হাতে। কিন্তু আপনি যদি মনে করেন যে অমুক এই অমুক সেই, তাহলে আপনার হাত কাঁপতে পারে, আপনার বুক কাঁপতে পারে, আপনার ঘাম ঝরতে পারে,
আপনি এটা করবেন না। আমি সেই দিনই তো বলেছি আমরা ইনশাআল্লাহ একেবারে কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে টার্সিয়ারি লেভেলের যতগুলা জায়গা আছে, আমার একজন স্বাস্থ্যসেবার আমার পিয়ন ভাই কিংবা একজন আয়া বোন থেকে শুরু করে সর্বোচ্চ লেভেলে যিনি দায়িত্ব পালন করবেন, হি মাইট বি এ মিনিস্টার ইভেন, এই সব জায়গায় আমরা আস্থা এবং সম্মানের একটা ভিত্তি রচনা করতে চাই। এটা যদি আমরা করতে পারি তাহলে সবাই ডিউটিফুল হবে এবং সাধারণ নাগরিকরা তাদের মিনিমাম চিকিৎসাটা। তারপরে ধরেন একজনের আমার দেশে যে চিকিৎসাটা অ্যাভেলেবল না থাকতে তো পারে এরকম 2-4টা আইটেম, হি উইল বি এনকারেজড। যদি তার সেই এবিলিটি থাকে তিনি নিজের এবিলিটিতে যাবেন। আবার যদি রাষ্ট্র ফিল করে যে কারো এবিলিটি নাই বাট তার পাশে আমাদের দাঁড়ানো উচিত, তাইলে রাষ্ট্র তখন তাকে সেই ব্যাপারে সাপোর্ট দেবে, যেটা এখনো দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু আনফর্চুনেট এটা কোনো সাধারণ নাগরিককে দেওয়া হয় না, উজ্জ্বল মুখ দেখে দেওয়া হয়, এটা আমাদের দুর্ভাগ্য।